হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের প্রেমিকা অথবা বউয়ের কল নিয়ে আসুন আপনার ফোনে। তো কিভাবে নিয়ে আসবেন, তো সে বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে ফোনের ডায়াল প্যাডে। তো আমরা ডায়াল প্যাডে চলে আসব। তো ডায়াল প্যাডে চলে আসার পর আপনারা এখানে ডায়াল করবেন *21*। তো এটা লেখার পর আপনারা আপনাদের নাম্বারটি বসিয়ে দিবেন। এই কাজটি করবেন আপনারা আপনাদের প্রিয় মানুষের ফোনে অথবা আপনাদের স্ত্রীর ফোনে। তো তার ফোনটায় একটু মাত্র জাস্ট 20 থেকে 15 সেকেন্ড হাতে নেবেন, নিয়ে আপনার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, আপনি যে নাম্বারে কলটি নিতে চাচ্ছেন। তো আমি একটা নাম্বার বসাই দিচ্ছি, তো আপনি আপনার নাম্বারটি বসাই দিবেন। বসাই দেওয়ার পর তারপরে আপনারা হ্যাশে ক্লিক করবেন। হ্যাশে ক্লিক করার পর আপনারা কলে ক্লিক করে দিবেন। তো কলে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং রেজিস্টার হ্যাজ সাকসেসফুল। তো আপনারা এখানে দেখতে পারবেন যে আমি লোগো করে দেখাচ্ছি, তো এটা দেখতে পারবেন। তো তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। জাস্ট 5 সেকেন্ডের ভিতরে কাজটি হয়ে যাবে। তো এখন আপনার প্রেমিকার কাছে বা অথবা আপনার বউয়ের কাছে যারা ফোন করবে, সেই ফোনটি আপনাদের প্রেমিকার ফোনে না যেয়ে অটোমেটিক্যালি আপনার ফোনে ফরওয়ার্ড হয়ে যাবে, আপনার নাম্বারে কলটি চলে আসবে। তো এটা যদি আপনারা এখন বন্ধ করতে চান, তো সেজন্য আপনাদের ডায়াল করতে হবে #21#। তো এটা ডায়াল করে আপনারা কলেতে ক্লিক করে দিবেন। তো এখানে কল এই অপশানে ক্লিক করে দিবেন। তো এই অপশানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন, এই যে এখানে দেখেন নিচে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। এটা ডিজেবল হয়ে যাবে। তো আপনারা যদি আপনাদের প্রেমিকা অথবা স্ত্রীর ফোনে যদি এটা করেন, তাহলে আপনারা স্ত্রী অথবা প্রেমিকা অন্য কারোর সাথে যদি কথা বলে, তাহলে আপনারা দূরে থেকেই দেখতে পারবেন, কলটি আপনাদের ফোনে চলে আসবে। তো আপনারা দেখতে পারবেন যে সে কার সাথে কথা বলে। তো অতি সহজেই ধরে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।